24-এ তাহলে কত বড় চোর এই প্রধান সহ এই আধিকারিকেরা এবং এই অত্র পঞ্চায়েতের যারা সিপিএম কংগ্রেসের যারা মেম্বার আছে এই বোর্ডটা পুরোপুরিভাবে দুর্নীতিতে ভরে গেছে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কন্ট্রাক্টরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ, ওয়াটার ফিল্টার না লাগিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ সিপিএম কংগ্রেস প্রধান এবং মেম্বার এবং পঞ্চায়েতের আধিকারিকদের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ উঠে আসছে ভগবানগোলা থানার অন্তর্গত হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে টেন্ডার দেওয়া হয়েছিল ওয়াটার ফিল্টার স্কুলের বাচ্চাদের পানীয় জল খাওয়ানোর জন্য, কিন্তু সেই পানীয় জলের ওয়াটার ফিল্টার না লাগিয়েই টাকা তুলে নিয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে ভগবানগোলা থেকে হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই দুর্নীতির বিরুদ্ধে আজকে ডেপুটেশন দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা ভগবানগোলা 1 নম্বর ব্লকের হাবাসপুর গ্রাম পঞ্চায়েতে। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। পাশাপাশি সংবাদ মাধ্যম যখন পঞ্চায়েতের প্রধানের কাছে যায় তখন প্রধান সাহেবা কোনো কিছু বলতে চায়নি সংবাদ মাধ্যমের সামনে, সেই ছবিও তুলে ধরবো আপনাদের সামনে। কিন্তু একবার ভাববেন, বাচ্চাদের জন্য ওয়াটার ফিল্টার বিশুদ্ধ পানীয় জল খাওয়ানোর যে টেন্ডার দেওয়া হয়েছিল সেই টেন্ডারে অনেকটাই দুর্নীতি, এমনটাই বলছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কি বলেছেন তৃণমূল নেতারা এবং পঞ্চায়েতের আধিকারিক বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। 3 নম্বর ভগবানগোলা বিধানসভার সম্মানীয় বিধায়ক এবং এই ব্লকের তিনি ব্লক সভাপতি মাননীয় রিয়াত হোসেন সরকারের পরামর্শে 7 নম্বর হাবাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা এই দুর্নীতিগ্রস্ত সিপিএম কংগ্রেসের যে বোর্ড 7 নম্বর হাবাসপুরে তারা যে কত বড় দুর্নীতি করে তার জলজান্ত প্রমাণ আপনারা দেখেছেন। এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা হচ্ছে পুরো আমাদের ওয়াটার ফিল্টারের ছবি, কিন্তু এই ফিল্টারটা এরকম হবে আর ওরা লাগিয়েছে কোনো জায়গাতে এই যে ফিল্টারটা আর এই ফিল্টারটা ওরা একমাত্র ফিল্টার সেগুলো ওরা সেই ঝুলিয়ে দিয়ে চলে এসছে, কিন্তু কোনো জায়গায় এখনও পাম্প জলের কোনো প্রকল্প তৈরি হয়নি কোনো জায়গায়। কিন্তু তারা পুরোপুরি বিলটা তারা তুলে নিয়েছে কবে দেখেন 22শে মে তারা বিল তুলেছে আর মাল কিনছে 27/6/2024-এ। তাহলে কত বড় চোর এই প্রধান সহ এই আধিকারিকেরা এবং এই অত্র পঞ্চায়েতের যারা সিপিএম কংগ্রেসের যারা মেম্বার আছে এই বোর্ডটা পুরোপুরিভাবে দুর্নীতিতে ভরে গেছে। তাই আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের রিয়াত হোসেন এবং নেতৃত্বে আজকে এই 7 নম্বর হাবাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আজকে আমরা ডেপুটেশন দিলাম এবং এই প্রধানের এই দুর্নীতি যে বড় দুর্নীতি করেছে প্রধানের এই গদি থেকে না নামিয়ে আমরা কিন্তু এর শেষ দেখেই ছাড়ব। আগামী দিনে আরও বড় বৃহত্তর আন্দোলন হবে। আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ সাবিরুল ইসলাম, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। সেহেতু উনি যেটা বস পঞ্চায়েতের, উনি যেটা বলবেন ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ সেক্রেটারি তারা করতে বাধ্য। এটাই হয়েছে। অতএব তারাকে যেভাবে বলেছেন তিনি সেইভাবে সই করে বিল ছেড়ে দিয়েছেন। আর এজেন্সিগুলোর কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে, তার আমরা জানি সমস্ত ঘটনা এই ঘটেছে। কারণ পরবর্তীতে যখন আমাদের এই 7 নম্বর হাবাসপুর অঞ্চলে যে আমাদের 8জন মেম্বার আছেন তিনারা যখন এই বিষয়টা জানতে পারেন যে স্কুলের কাজ না হয়ে বিল হয়ে গেছে, সেই বিলের পরিপ্রেক্ষিতে তিনারা স্কুল মাস্টারদের সঙ্গে কথা বলে তাদেরকে দিয়ে বিডিও অফিস এবং আমার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান সবকে দরখাস্ত আকারে তিনারা অভিযোগ করেছেন লিখিত আকারে। তারপর বিডিও অফিস থেকে তদন্ত হয়েছে। এই তদন্তের পরে আমরা ডেপুটেশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে এই দুর্নীতির যতদিন থাকবে আমরা তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনার উন্নয়নে গোটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা চলছে তার তিনার উন্নয়নকে ব্যাহত করে দুর্নীতি করে বেরিয়ে যাবে সিপিএম কংগ্রেস। আজকে যারা বলে আমরা ধোয়া তুলসী পাতা তাদেরকে এখানেই প্রমাণিত যে তাদের ভোট আজ হাবাসপুর অঞ্চলে কত বড় দুর্নীতি করেছে। আপনার নাম পরিচয়? আমার নাম আশরাফ বাসার বাপি, আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। এবার এই দিকটা একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, প্রধান সাহেবা সেটা নিজের মুখে স্বীকার করলেন আমাদের সামনে যে এই টেন্ডার নিয়ে জলের টেন্ডারটা নিয়ে দুর্নীতি হয়েছে এবং এটার সঙ্গে
মানে একটা বড় অঙ্কের টাকার বিনিময় হয়েছে, সেটা আপনারা যারা জনগণ আছেন সবাই বুঝতে পারছেন যে এই অর্থের বিনিময়ে এই টেন্ডারটাকে উইথাউট ভেরিফিকেশান মানে কাজ কমপ্লিট হওয়া সত্ত্বেও মানে ফাইনাল বিল ওঠানো হয়ে গেছে। আপনারা আগামী দিনে কি করতে চাইছেন? এই যে ডেপুটেশন দিলেন তারপরে কি হবে? এই ডেপুটেশন আমাদের আগামী দিনে আমাদের উচ্চ নেতৃত্ব আছে, আমাদের রিয়াত হোসেন সরকার, আমাদের এমএলএ সাহেব আছেন, আমাদের এমএলএ সাহেব প্লাস ব্লক সভাপতি, আমাদের সহসভাপতি বাপিদা আছে, সবাই মিলে আমরা ব্লক নেতৃত্ব যারা আছি সবাই মিলে ডিসিশন নিব আমরা কি করব, তারপরে আপনাদেরকে জানাবো। চুরি তো হয়ে গেছে, ওই মাল কি ঘুরিয়ে পাওয়া যাবে? না, চুরি বলতে চুরি ঠিক না, চুরি হয়নি, মালটা ওরা ফেলেছে কিন্তু ইনস্টল হয়নি। এবার ইনস্টল না হওয়া কাজ কমপ্লিট হয়নি আর কি, এক কথায়। এবার কাজ কমপ্লিট না হয়ে ফাইনাল বিল হওয়াটা কোনো মতেই সম্ভব না, এটা টেকনিক্যাল দিক আপনাকে বললাম। আচ্ছা, এটা এই জায়গাটাতেই প্রবলেম। এই জায়গাটাতে প্রবলেম যে কাজ কমপ্লিট হয়নি কিন্তু ফাইনাল বিল পাস হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ইমরান হোসেন প্রামাণিক, আমি ভগবানগোলা ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং হাবাসপুর অঞ্চলের অবজারভার। ওই যে ওয়াটার যেগুলো স্কুলে লাগানো দরকার ছিল, আটখানা স্কুলে কাজ না করে টাকার বিল পাস হয়ে গেছে, কাজই হয়নি সেখানে। না, কাজ হয়নি সেটা নয়, কাজ হয়েছে এবং যেগুলো কাজ হয়নি সেই জায়গাগুলো কাজ হয়েছে সেগুলো প্রধান ম্যাডামকে জানানো হয়েছিল। এবার আমরা কর্মচারীরা যার কাজ করি না কেন, যখন যে প্রধান থাকেন তার নির্দেশেই কাজটা আমরা করি। তো প্রধানের নির্দেশ মোতাবেকই সমস্ত বিলগুলো ছাড়া হয়। আপনি কি উপরিস্তরে জানিয়েছিলেন এই বিষয়টি? প্রধান নির্দেশ দিয়েছিল এভাবে? প্রধানের নির্দেশে উপরিস্তরে জানিয়েছিলেন? উপরস্তর তো জানে প্রধানের নির্দেশে কর্মচারীকে দিয়েছে। উপরিস্তর কে জানেন? আমাদের যারা আধিকারিক আছে। তারা সবাই জানেন প্রধানের নির্দেশেই দিচ্ছে। আপনারা স্পটে জানিয়ে দেন? না, স্পটে গিয়ে কী পরিস্থিতি সেটা আমি জানিয়েছিলাম। ম্যাডাম, জানার পরে উনি আমাদের আমাদের যা নির্দেশ দিয়েছেন সেই হিসাবে আমরা কাজ করছি। ম্যাডামকে বলেনি আমরা তো দেখেছি কাজ হয়নি, তারপরেও কেন সই? জানিয়েছি। তা আপনারা এটা বিডিও কিংবা আপনাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছেন যে প্রধান সাহেব আমাদেরকে এই কথা বলছে, চুরি করতে বলছে এক কথায়? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো অবশ্যই জানে যে পঞ্চায়েতের যে কোনো কাজই প্রধানের নির্দেশেই হয়, যে কোনো বিল ছাড়া প্রধানের নির্দেশেই হয়, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে। প্রধান যদি ভুল বলে তাহলে আপনারা ভুল কাজ করবেন? ম্যাম, প্রধান সাহেব যদি ভুল বলে তাহলে আপনারা ভুল কাজ করবেন? এই যে আপনারা স্কুলের যে ওয়াটার পাম্প বসানোর কথা, সেই পাম্প এখনো পুরোনো বিল পাস হয়ে গেছে। আপনার নির্দেশে এনএস বলছে আপনি কত টাকা খেয়েছেন? কত টাকা? কত কমিশন ছিল জানাবেন আম পাবলিককে? কত টাকা কমিশন ছিল? কত টাকা কমিশন? না, ওরা যেটা অভিযোগটা করছে সেটা কি সত্যি? তাহলে কি আপনি কেন বলবেন না? সত্যি সেই সত্যি কথা, সেই সত্যি কথাটা আপনি তুলে ধরুন। কেন বলবেন না? আপনি এত টাকা দুর্নীতি কি করে করতে পারলেন? আপনি কেন বলবেন না? আপনি আপনার যে অফিসের ইনচার্জ বা এনএস আছে তিনিও বলছেন আপনার নির্দেশে কাজ হয়েছে। কি করে কাজ না হওয়ার পরে বিল পাস হচ্ছে বলুন? কিভাবে হলো এতটা দুর্নীতি? বলবেন না? ঠিক আছে, চলো, এটাই লাগবে। আলোচনায় বসেছিলাম এবং সে আলোচনা একটা জিনিসই পরিষ্কার হয়ে গেছে যে 7 নম্বর হাবাসপুর অঞ্চলের কংগ্রেস এবং সিপিএম এর যৌথ নেতৃত্বে যে ভোট চলছে সেই ভোট দুর্নীতিগ্রস্ত। এই ভোট দুর্নীতিতে ভরে গেছে। এই দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোদিন আপোষ করবে না এবং আগামী দিনেও করবে না এবং করেনি। আমাদের পঞ্চায়েতে যে সদস্যরা তারা বিরোধী আসনে বসে আছে তাদেরকে যোগ্য সম্মান এই প্রধান সহ আধিকারিকরা কোনোদিন দেয়নি। কিন্তু একের পর এক দুর্নীতিতে আমরা বারবার এখানে ডেপুটেশন দিচ্ছি। তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের নেতৃত্বে স্বচ্ছভাবে দল পরিচালনা করছে। ভগবানগোলা ব্লকে যে 8টি পঞ্চায়েতের মধ্যে 6টি পঞ্চায়েত আজকে তৃণমূলের দখলে আছে, সেই পঞ্চায়েত স্বচ্ছভাবে তারা কাজ করছে। যে 2টি পঞ্চায়েত আজকে হাবাসপুর এবং কান্তনগর, সেই পঞ্চায়েত দুটি আজকে দুর্নীতিতে ভরে গেছে। তাই ভগবানগোলার আপমার জনসাধারণকে আমরা বলতে চাই যে এই দুর্নীতিগ্রস্ত সিপিএম কংগ্রেসকে আপনারা পাশ করিয়েছিলেন, আজকে দেখুন তারা কিভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলোকে তারা ব্যাহত করছে। আমরা আলোচনা বসেছিলাম
সেটা সবিস্তারে আমাদের ব্লকের সহসভাপতি আছে, আপনাদের সামনে তিনি কিছু বলবেন। ধন্যবাদ। কিছু টেন্ডার ক্ষেত্রে অনিয়ম আমাদের নজরে এসেছে। আপনারা পিড়িতের কিছু কন্ট্রাক্টরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। সাহেবা জায়গায় প্রধান সাহেবার হাজবেন্ড নাকি পঞ্চায়েতে মাতব্বরি করছেন। প্রধান সাহেবার হাজবেন্ড নাকি তিনি তো নির্বাচিত সদস্য নন, তাই তো? আমি আমার সদস্যদেরকে বলছি কোনো দরকার নেই, ওই মাতব্বরি করার জায়গা এটা নয়। আপনি অভিভাবক আছেন, আপনি নিচে অপেক্ষা করবেন, প্রধান ম্যাডাম নেমে আসলে বাড়ি নিয়ে যাবেন।